ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার পরিচালিত এই অভিযানে হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা এবং ড্রোন সংরক্ষণাগার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে একাধিক বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে। একই সময় ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের কেশম ও সিরিক এলাকায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগের দিনও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল। 4 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকেনি। বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, ব্যাহত হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, বেড়েছে পরিবহন ব্যয়। বর্তমানে দুই দেশের মধ্যে 60 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আলোচনার রূপরেখা তৈরির চেষ্টা চলছে। যুদ্ধে সাধারণ মানুষ ও বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও কিছু খাতের জন্য এই সংকট হয়ে উঠেছে বিশাল ব্যবসার সুযোগ। সবচেয়ে বেশি লাভবান হয়েছে জ্বালানি কোম্পানিগুলো। যুদ্ধের সময় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি $126 পৌঁছে যায়, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। পরে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর দাম কমে প্রায় $72 নেমে এলো। উচ্চ মূল্যের সময় বিপুল মুনাফা করেছে বড় তেল কোম্পানিগুলো। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো চলতি বছরের প্রথম প্রান্তিকে $32.5 বিলিয়ন মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় 25% বেশি। ব্রিটিশ পেট্রোলিয়াম বিপি একই সময়ে $3.2 বিলিয়ন আয় করেছে, যা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। কাতারের স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও শেষ প্রথম প্রান্তিকে প্রায় $6.9 বিলিয়ন এবং টোটাল এনার্জিস $5.4 বিলিয়ন আয় করেছে। শুধু তেল কোম্পানি নয়, নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে মার্কিন এলএনজি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিও আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বেড়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বাইরে কার্যক্রম থাকা তেল ও গ্যাস কোম্পানিগুলো এই পরিস্থিতি থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। তবে দীর্ঘমেয়াদে তেলের উচ্চমূল্য বিশ্ব অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন তারা। অন্যদিকে যুদ্ধের কারণে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসাও রেকর্ড গতিতে বেড়েছে। যুদ্ধ শুরুর পরপরই যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক হয় এবং অস্ত্র উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আরটিএলস, লকহিড মার্টিন, বোয়িং, নর্থ্রপ গ্রুম্যান, বিএই সিস্টেমস, এলথি-হ্যারিস ও হানিওয়েলের মতো কোম্পানিগুলোর হাতে এখন শত শত কোটি ডলারের নতুন ক্রয়াদেশ জমা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।